12ই এপ্রিল চৈত্র পূর্ণিমা হনুমান জয়ন্তী। এই দিন তোমরা এক বিশেষভাবে পুজো যদি করতে পারো তাহলে তোমাদের জীবন থেকে নানান রকমের বাধা সমস্যা দূর হয়ে যাবে, মনের ইচ্ছেও পূর্ণ হবে এবং শনির কুপ্রভাবের হাতের থেকে রক্ষা পাবে। তাহলে কি করতে হবে জেনে নাও। এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবার সাথে শেয়ার করে দিও যাতে সবাই করে উপকৃত হয়। তো চলো শুনে নাও কি করতে হবে। সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে তোমরা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে স্নান করে নেবে। স্নান করে লাল বস্ত্র বা গেরুয়া রঙের একটি বস্ত্র ধারণ করে নেবে। তারপরে মন্দিরে গিয়ে অথবা বাড়িতে যাদের বিগ্রহ রয়েছে, মূর্তি রয়েছে, তারা বাড়িতেও পুজো করতে পারো। 8খানা অশ্বত্থ গাছের পাতা নেবে। সেই পাতার মধ্যে চন্দন, আলাদাভাবে চন্দন একটা জায়গায় বেটে নিয়ে কোনো কিছুর সাহায্যে পাতার মধ্যে জয় শ্রীরাম বা শ্রীরাম লিখে নেবেন। লিখে নিয়ে লাল রঙের সুতো দিয়ে মালা গেঁথে নেবে। মালা গেঁথে নিয়ে হনুমানজির ছবি বা মূর্তির মধ্যে অবশ্যই পরিয়ে দেবে, বা বাড়িতে যদি ঠাকুর নেই তাহলে তোমার মন্দিরে গিয়েও এই পুজোটা করতে পারো। ঘিয়ের একটি প্রদীপ জ্বালাবে, অবশ্যই ধুনো কর্পূর এগুলো জ্বালিয়ে সুন্দর করে ঠাকুরকে আরতি করবে। আর মনে মনে কিন্তু জয় শ্রীরাম 108 বার জপ করবে। তারপরে ওম হাম হনুমতে নম এই মন্ত্রটিকে 108 বার জপ করবে। তারপরে হনুমান চালিসা জপ করবে। তারপরে নিজেদের মনের যা ইচ্ছে বা যা কিছু রয়েছে সেটা কিন্তু অবশ্যই বলতে পারো, প্রার্থনা করতে পারো। এইভাবে সকালবেলায় কিন্তু পুজোটা করবে। পুজো করার পরে কিন্তু অবশ্যই কোনো অসহায় ব্যক্তিকে কোনো ফল কিছু দান করে দেবে। যেরকম লাড্ডু হতে পারে, দান করতে পারো, কলাও দান করতে পারো, আপেল দান করতে পারো, এরকম কোনো কিছু দান করতে হবে। দান করাটা কিন্তু অবশ্যই দরকার। দান করাটা কেউ মিস করো না। কোনো গরিব অসহায় ছোট বাচ্চাদেরকে বা বড় যাকেই পাও তাকে কিন্তু অবশ্যই মন দিয়ে কিছু দান করে দেবে। আর অবশ্যই যখন হনুমানজিকে পুজো করবে তখন লাড্ডু দিয়ে বা কলা দিয়ে ভোগ দিতে পারো, তার কিন্তু খুবই প্রিয়। এই টোটকাটা করো, খুব সাধারণ একটি টোটকা বা পুজো। এই নিয়মটা যদি পালন করতে পারো মনোযোগ দিয়ে, দেখবে তোমাদের অনেক বাধা বিঘ্ন দূর হবে আর মনে একটা আলাদা শান্তি অনুভব করবে। তো এই ভিডিওটা অবশ্যই সবাই শেয়ার করে দাও, কমেন্ট বক্সে লেখো জয় শ্রীরাম।